আরাকুতে আমরা এসে আমাদের ফার্স্ট স্পট হচ্ছে কি আরাকু পিনারি বলে একটা কিছু লেখা আছে, ওখানে দেখা যাক কি ব্যাপারটা, ভেতরে না ঢুকলে বুঝতে পারবো না। এখান থেকে তো ভালোই লাগছে দেখতে, ভেতরটা ফটো তোলার জন্য বেশ ভালো স্পট আছে। যাই ঢুকি আস্তে আস্তে, দেখো দেখছি। হাই বন্ধুরা, আবার শুরু করলাম নতুন একটা ভিডিও আরাকু স্টেশনের বাইরে থেকেই। আমাদের গাড়ি কিন্তু বিশাখাপত্তনম থেকে আরাকু চলে এসেছিলো। আমরা এখন গাড়িতে উঠছি। আগামী দুদিন মানে এই দিন আর তার পরের দিনটা আবার আরাকু থেকে চেক আউট ছিল আমাদের। তো আমরা আরাকু পুরো ঘুরে দেখবো, অবশ্যই আমাদের সঙ্গে তোমরাও দেখবে। তো চলো ভিডিও স্টার্ট করলাম। এই টিকিট কাউন্টার, আর টিকিট কাউন্টারে অ্যাডাল্ট হচ্ছে 40 per person, চিলড্রেন 20। এখানে মেবি ওয়েডিং মানে প্রি ওয়েডিং শ্যুট হয়, ফিল্মের শ্যুটিং হয়, ক্যাম্পিং হয়, অনেক কিছুই হয় এখানে। এটা হচ্ছে গভর্নমেন্ট অফ অন্ধ্রপ্রদেশের ফরেস্ট ডিপার্টমেন্টের একটা প্রপার্টি বা একটা জায়গা যাই বলি। আমরা এন্ট্রি করলাম কি আরাকু পিনারিতে। ক্যাফেটেরিয়া রয়েছে, উডেন ডেক, নেচার ক্যাম্পিং, একান্থা, 3 days and প্রি ওয়েডিং। রিসেপ্টটা খুবই সুন্দর, কারণ এখানে আমার ফার্স্ট টাইম আসে, এখানে আমি আগে আসিনি। এইটা শ্যুট করতে তো একটা ভিডিও লেগে যাবে, অপূর্ব ভালো ভালো ফটো তুলে দেবে। সুন্দর একটা জায়গা, আর দূরে দেখা যাচ্ছে, দারুণ লাগছে। তাকে ভিডিও কল করে ক্যাট মারছে। ভিডিও কল করে ক্যাট মারছে না, ছবি তুলছে একা একা। చూడాలి కదా పక్కన ఆడేటప్పుడు আর এখানে কিছু একটা গেম শো হচ্ছে, তাই জন্য ব্যাকগ্রাউন্ডে ওটা শোনা যাচ্ছে। আমি তোমাদের কি বললাম, এই রাস্তাটা ছিল। পাইন বনে ঘোরা কমপ্লিট, এখন যাচ্ছি গাড়ির দিকে। এই তোমার ওই 40 টাকা পাওনা আছে, ওটা নিও। তো এবার মনে হয় হোটেলে যেতে পারি, তার আগে কিছু খাবো, ব্রেকফাস্ট। ব্রেকফাস্ট তো সেই অর্থে কিছু হয়নি, কারণ ওই ট্রেনে ইডলি ফিডলি খেয়েছিলাম। বাইরে এখন কিছু খাবো, খেয়ে মেবি আগে হোটেলে যাবো, লাগেজ ফাগেজ রেখে তারপরে হয়তো বেরোবো আবার। এখানে রুলস নেবো। প্রায় 3 দিন পর চা খাচ্ছি। সেদিনকার ট্রেনে চাটা খেয়েছিলাম, অখাতে চা ছিল, এটা দারুণ তো। চায়ের পরে খাবো নুডলস, এগ নুডলস। তো আমরা চলে এসেছি কিন্তু এখন আমাদের আরাকুর যে হোটেল, সেই হোটেলের সামনেই। এটা ছিল হোটেল চৈতন্য রেসিডেন্সি। মোটামুটির উপর খুবই ভালো ছিল হোটেলটা, মানে রুম ওয়াইজ যদি রুমটা যখন তোমাদের দেখাবো তোমরা দেখতেই পাবে, রুমটা ভালোই ছিল। কিন্তু যেটা আমাদের মানে খারাপ লেগেছে সেটা হচ্ছে যে একটা হোটেলের সার্ভিসের মধ্যে মানে যেগুলো মনে হয় কম্পালসারি থাকে, যে একটা জলের বোতল দেওয়া বা একটা টাওয়েল দেওয়া, সেগুলো কিন্তু আমরা এখানে পাইনি। আদারওয়াইজ এমনি পরিষ্কার পরিচ্ছন্নই ছিল, রুমগুলো বেশ বড় বড়ই ছিল। তো এই ভিডিওটা আর বেশি বড় করলাম না, এটা এইটুকুই রাখলাম। মানে একটা স্পট ঘুরে আর কি
হোটেলে ফেরা। আমাদের হোটেলে আমরা লাগেজটা রাখতে এসেছিলাম আর একটু ফ্রেশ হতে এসেছিলাম। তো আমরা কিন্তু আবার বেরিয়ে যাব ঘুরতে। মানে এরপরে তোমরা দেখতে পাবে আমরা কোথায় কোথায় ঘুরছি, সেগুলোর পরের ভিডিওতে আসবে। তো সাথে থাকো। আশা করছি আমাদের ভাইজ্যাগ ট্যুর ভিডিওগুলো তোমাদের ভালোই লাগছে। তো চলো এই ভিডিওটা এই হোটেলেই শেষ করছি, পরের পার্টটা আবার শুরু করব এরপরে। বেশ বড় রুম, এই হচ্ছে টয়লেট। টয়লেট একদম পরিষ্কার, টয়লেট একদম পরিষ্কার আছে। আর এটা হচ্ছে ব্যালকনি। ব্যালকনি কোনো কাজে লাগে আর কি, ব্যালকনি দেখলে আমার একটু বেশ মনটা খুশি খুশি হয়ে যায়। ব্যালকনি তো কোনো কাজে লাগবে না, ব্যালকনি দেখলে মনটা, ব্যালকনি দরকার হয় দীঘায় গেলে জামা কাপড় মেলার জন্য, মানে সমুদ্র জায়গায় গেলে আর কি, দীঘা পুরী ওইসব জায়গায় হোটেলে একটু ব্যালকনি পেলে ভালো লাগে, কারণ ভিজে জামা কাপড় বলে মেলার যায়। বাট এখানে তো ওইসব কিছু ব্যাপার নেই, সব বাড়ি গিয়ে কাছাকাছি হবে। ছোটো করে রুম টুর দিয়ে দিলাম।